পরিবারের বড় ছেলে হওয়া এতটাও সহজ না যতটা সহজে আমরা কল্পনা করি কিংবা ভাবি। পরিবারের বড় ছেলে হতে হলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর যদি হয় পিতামাতা বৃদ্ধ, তাহলে তো পিতামাতার চিকিৎসার খরচ, পরিবারের খরচ, ছোট ভাই বোনের লেখাপড়ার খরচ ইত্যাদি সব মিলিয়ে আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করে যেতেই হবে। এমনও হতে পারে যে পরিবারের ছোট ছেলে মেয়ে মানে ছোট ভাই বোনদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে আপনার লেখাপড়া বিসর্জন দিতে হবে। এমনও হতে পারে আপনার শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিতে হতে পারে। পরিবারের বড় ছেলে হতে হলে ছোট বোনটার বিয়ের দায় দায়িত্ব নিতে হবে কিংবা যৌতুকের টাকাটাও দিতে হবে। পরিবারের বড় ছেলে হতে হলে ছোট ভাইয়ের চাকরির জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। বাবার সম্পদ বিক্রি করে হলেও এই টাকা জোগাড় করতে হবে। দিন শেষে দেখা যাবে সম্পদ বন্টনের সময় সবাই সমান ভাগ পাচ্ছে, কিন্তু এই যে পরিবারের বড় ছেলেটা পরিবারের জন্য এত কিছু করলো, হাড় ভাঙা পরিশ্রম করলো, কই সে তো একটু সম্পদও বেশি পাচ্ছে না। পরিবারের বড় ছেলে হতে হলে সব দিক দিয়ে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং সব কিছুই মেনে নিতে হবে। পরিবারের বড় ছেলে হতে হলে সম্পদ বন্টনের সময় এলাকাবাসী কিংবা পিতামাতাও আপনার পক্ষে একটা কথাও বলবে না। রাস্তার পাশের জমিটা ছোট ভাইয়ের চাই, সে শিক্ষিত মানুষ, এখানে ব্যবসা করবে, বাণিজ্য করবে, বিজনেস করবে, এই জায়গাটা ছোট ভাইয়ের হলে ভালো হয়, তুই অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর, তোর এই জায়গার কোনো প্রয়োজন নেই। এই যে একটা ব্যক্তি পরিবারের জন্য এত কিছু করলো, আজকে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই। তাই বলি কি, পরিবারের বড় ছেলেদেরকে এত সহজে হাল ছাড়লে চলবে না। সব কিছুর ওপর ধৈর্য রাখতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। একদিন না একদিন সব কিছু ঠিক হবে ইনশাআল্লাহ।